৳৪০,০০,০০০ আশেপাশে আপনারা টয়োটা প্রিমিও কিনবেন, নাকি হন্ডা সিভিক কিনবেন? আমার ডান পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে ২০১৯ মডেল টয়োটা প্রিমিও ইএক্স প্যাকেজ রেড ওয়াইন কালার। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ৳৪৩,০০,০০০। আর আমার বাম পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে হন্ডা সিভিক ২০২০ মডেল। এটাও ইএক্স প্যাকেজ। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ৳৪১,০০,০০০। বুঝতেই পারছেন এই গাড়িটা ২০১৯ মডেল হওয়া সত্ত্বেও এটার থেকে ৳২,০০,০০০ দাম বেশি। কিন্তু আপনি কোন গাড়িটা কিনবেন এবং আপনার জন্য কোন গাড়িটা পারফেক্ট? আসেন আজকে এই জিনিসটা নিয়েই কথা বলি। শুরু করা যাক প্রিমিও দিয়ে। প্রিমিওর এক্সটেরিয়রে আপনারা ১ম এ দেখতে পাচ্ছেন গাড়িটা প্রজেকশন হেডলাইট, এলইডি হেডলাইট এবং নিচে ফগ লাইট আছে। সামনের লুকটা দেখতে পাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল ২০১৬ মডেল থেকে ২১ মডেল পর্যন্ত প্রিমিওতে লুকে কোনো চেঞ্জ আসে নাই। এরপরে যদি আমরা রিমের সাইডে আসি, এটা হচ্ছে 15 ইঞ্চ অ্যালো রিম। এই স্পেসিফিক মডেলটাতে এই রিমটা এসছে। অনেক সময় অ্যালো রিম ছাড়াই আসে। অন দ্য আদার হ্যান্ড আমার বাম পাশে যে সিভিকটা আছে এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে কোনো প্রজেকশন হেডলাইট আসে না, কিন্তু ম্যাট্রিক্স এলইডি হেডলাইট আসে। এটার নিচে ফগ লাইটটাও এলইডি। সামনের লুকটা দেখতে পাচ্ছেন, একটা এগ্রেসিভ লুক আছে এবং বনেটের মধ্যে এখানে কার্ভগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যারোডাইনামিক্স এর জন্য। এছাড়া এটার যে অ্যালো রিম এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালো রিম। প্রিমিও থেকে এক সাইজ বড় এবং দেখতেও কিন্তু সুন্দর। এখন লুক ওয়াইজ আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে কোনটা পছন্দ, আমার কাছে কিন্তু প্রিমিওর থেকে সিভিকই বেশি পছন্দ। এখন আসেন আমরা ইন্টেরিয়রটা দেখি। এই হচ্ছে প্রিমিয়র ইন্টেরিয়র। তো প্রিমিয়র ইন্টেরিয়রে আপনারা ১ম এ দেখতে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র। সো ভিতরে অনেক উজ্জ্বল লাগবে। মানে অন্ধকার ভাবটা প্রিমিয়তে থাকে না। উডেন স্টিয়ারিং, ড্যাশবোর্ডের এখানে উডেন আছে, ডোরের পাশে উডেন আছে। পুশ স্টার্ট। স্টিয়ারিং এর মধ্যে আপনি কনসোল সহ পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এটার সামনে যে মিটার আছে এটা হচ্ছে অ্যানালগ মিটার। সো প্রিমিয়র অনেক কিছুই একটু ওল্ড ফ্যাশন মনে হতে পারে। এছাড়া এখানে হচ্ছে আপনার নরমাল ইনফোটেইনমেন্ট, এসির কন্ট্রোল এখানে আছে। আর বাকি জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হাফ লেদার সিটস, মাঝখানের এই জায়গাটাতে ফ্যাব্রিক এবং সাইডে লেদার আছে। সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। সবাই প্রিমিও নেওয়া প্রেফার করে শুধুমাত্র এই একটা রিজনেই, কারণ প্রিমিও সাসপেনশন সফট এবং সিটগুলো অনেক কমফোর্টেবল। যার কারণে অনেক লং টাইম ইউজ করলে প্লাস হচ্ছে অনেক লম্বা যাত্রায় যদি আপনি লং কোনো ট্যুরে যান, সাপোজ আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন, এই ২৫০ কিলোমিটার রাস্তায় আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনার পিঠে ব্যথা হচ্ছে। এজন্যই সবাই প্রিমিওটাকে প্রিফার করে। এবার আমরা দেখব অ্যাকচুয়ালি সিভিকের ইন্টেরিয়রটা কেমন আর ওটাতে অ্যাকচুয়ালি কি বেশি আছে। এই হলো সিভিকের ইন্টেরিয়র। সিভিকের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন অনেকটাই ড্রাইভার ফোকাসড। এইটার স্টিয়ারিংটা কিন্তু প্রিমিয়ার স্টিয়ারিং এর মতো অত সুন্দর না হলেও এটাতে ফিচার্স অনেক বেশি। আপনি এখান থেকে কল রিসিভ, কল এন্ড করতে পারবেন। প্লাস স্টিয়ারিং এর সাথে প্যাডেল শিফটার সহ আছে। টয়োটা প্রিমিয়ার থেকে সিভিকের হর্স পাওয়ারও বেশি, কারণ এটা ১৫০০ সিসি টার্বো ইঞ্জিন। আর যেহেতু এটা পাওয়ার বেশি, এটার সাসপেনশন কিন্তু প্রিমিয়ার থেকে একটু শক্ত, একটু স্টিফ। তাই যারা একটু স্পোর্টিয়ার লুক পছন্দ করেন প্লাস একটু পাওয়ার বেশি পছন্দ করেন, তাদের জন্য মেইনলি সিভিক। এখানে আপনি গিয়ারের অপশনটা দেখতে পাচ্ছেন, গিয়ার নবস প্লাস এখানে হচ্ছে ব্রেক হোল্ড। প্রিমিওতে কিন্তু অ্যাকচুয়ালি এটার মতো ইলেকট্রনিক ব্রেক হোল্ড না, ওটা তো হচ্ছে ম্যানুয়াল ব্রেক, মানে পার্কিং ব্রেকটা যেটা থাকে সেটা। এইখানে হচ্ছে আপনি আইডল স্টপ দেখতে পাচ্ছেন, এখানে ইকন অপশনগুলো আছে, এখানে হচ্ছে আপনার এসি কন্ট্রোল, আর এটাতে গ্যাদার্সের মাল্টিমিডিয়া অপশনটা আছে। সিভিকে কিন্তু এখানে ফুললি ডিজিটাল মিটার গ্লেজ ক্লাস্টার, এখানে প্রিমিয়র মতো কিন্তু অ্যানালগ না। এখানে আপনারা দেখতে পারবেন যে একদমই ফুল ডিজিটাল অপশনস। এই পাশে হচ্ছে ফিউল গেজ, এই পাশে হচ্ছে গাড়ির হিটার অপশন, প্লাস মাঝখানে হচ্ছে ডিজিটাল অপশনগুলো আপনারা দেখতে পাবেন। এবার যদি আসি গাড়ির ইন্টেরিয়রের, অ্যাকচুয়ালি গাড়িটা দেখতে কিরকম, গাড়ির ইন্টেরিয়র অনেক সুন্দর, ফিচার্স অনেক বেশি, কিন্তু প্রিমিও বেজ ইন্টেরিয়র হওয়াতে ওইটার ভিতরে তো অনেক লাইট থাকে, মানে আপনার কাছে মনে হবে গাড়ির ভিতরে অনেক উজ্জ্বল, অন্ধকার লাগবে না। কিন্তু সিভিকের ভিতরে ব্ল্যাক, এই জন্য আপনার কাছে একটু ডার্ক ফিল হতে পারে। সো যাদের ডার্ক পছন্দ তারা সিভিক প্রেফার করতে পারেন। এছাড়া যদি গাড়ির সিটের অপশনের দিকে আসি, সিটগুলো যদি দেখি, প্রিমিয়র থেকে কিন্তু সিভিকের সিটগুলো একটু শক্ত ফিল হতে পারে। প্রিমিয়র সিট আমার কাছে একটু বেশি কমফোর্টেবল মনে হয়েছে। প্রিমিওতে হাফ লেদার সিট আসে, এইখানেও কিন্তু সিভিকে আমি হাফ লেদার সিট দেখছি, পাশে লেদার এবং মাঝখানে এখানে ফ্যাব্রিক। সিভিকের সিটগুলো হচ্ছে অলমোস্ট সেমি বাকেট, মনে হবে যে সিটগুলো আপনাকে জড়িয়ে রেখেছে। এবার আমরা যদি পেছনের সিটের দিকে যাই, তাহলে আরও কিছু ডিফারেন্স আমরা দেখতে পারবো। এই হচ্ছে সিভিকের পেছনের সিট। সিভিকের পেছনের সিটে অনেক জায়গা আছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সিভিকের পিছনে রেয়ার এসি ভেন্টস আছে, যেটা প্রিমিওতে নেই। এবং
প্রচুর লেগ স্পেস আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার হাইট 5 ফিট 8 ইঞ্চ, আমি ইজিলি বসতে পারছি, খুবই কমফোর্টেবলি বসতে পারছি। আর্মরেস্ট আছে, সো আপনি লং রাইডে সিভিকেও কমফোর্টেবলি বসতে পারবেন। শুধুমাত্র একটাই ডাউনসাইড হচ্ছে যে প্রিমিওতে এই পেছনের সিটটা রিক্লাইন করা যায়, যেটা সিভিকে করা যায় না। যেহেতু সিভিকের ব্যাক সিট দেখিয়েছি, অবশ্যই প্রিমিওর ব্যাক সিটও আমার দেখাতে হবে। যেটা বলেছিলাম, সিভিকে এসি ভেন্ট আছে, প্রিমিওতে নেই। সিভিকের মতো প্রিমিয়ার পিছনেও কিন্তু প্রচুর স্পেসে আছে, আপনি রিল্যাক্সে যাতায়াত করতে পারবেন, লং রাইড করতে পারবেন। আর্মরেস্ট আছে, হাতটা রেখে রিল্যাক্সে এইভাবে বসতে পারবেন। আর যেই জিনিসটা সিভিকে নেই সেটা প্রিমিওতে আছে, সেটা হচ্ছে আপনি সিটটা রিক্লাইন করতে পারবেন। যেমন আমি এখান থেকে আমার এই সিটটা আরেকটু রিক্লাইন করে, যেমন আমি মনে হচ্ছে যে আমি শুয়ে আছি। সো সিভিক তারাই পছন্দ করবেন যাদের অ্যাকচুয়ালি স্পোর্টি লুক পছন্দ, পাওয়ার পছন্দ। ইয়াং জেনারেশন অনেকেই হচ্ছে সিভিক প্রেফার করেন, আর যারা অ্যাকচুয়ালি কমফোর্ট পছন্দ করেন তাদের জন্য প্রিমিয়াম। আপনি ডিসাইড করেন 40 লক্ষ টাকার আশেপাশে আপনি প্রিমিয়াম নেবেন নাকি সিভিক নেবেন।